আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আমরা সকলেই জানি আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি মাটি থেকে সৃষ্টি করেছেন এবং আদি মা হাওয়া আলাইহিস সালামকে আদম আলাইহিস সালামের বাম পাজরের বাঁকা হাড় দিয়ে সৃষ্টি করেছেন এবং ঈসা রূহুল্লাহকে আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের ফুৎকারের মাধ্যমে সৃষ্টি করেছেন। এই তিনজন ছাড়া বাকি যত মানুষ আছে, কোনো মানুষ ঈসা আলাইসাল্লাম ফুৎকারের তৈরি জিব্রাইলের, হাওয়া আলাইসাল্লাম আদম আলাইসাল্লামের বাম পাজরের হাড় থেকে, আর আদম আলাইসাল্লামকে আল্লাহ সরাসরি মাটি দিয়ে সৃষ্টি করেছেন। এছাড়া কোনো মানুষকে আল্লাহ সরাসরি মাটি দিয়ে সৃষ্টি করেন নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কি দিয়ে সৃষ্টি করেছেন এ বিষয়ে পবিত্র কোরআনুল কারীমে সর্বমোট 11টা আয়াত নাজিল করেছেন। তবে ইনশাল্লাহ ধারাবাহিকভাবে 11টা আয়াতের তাফসির আপনাদের সামনে উপস্থাপন করব। আজকের যে আলোচনার বিষয় 11টা আয়াতের মধ্যে প্রথম একটি আয়াত আমি আপনাদের সামনে তাফসির করে আমি আপনাদেরকে দলিল ভিত্তিক রেফারেন্স দিয়ে ইনশাল্লাহ শোনাবো। সকলেই পাশে থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 25 নম্বর সূরাতুল ফুরকানের 54 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া হুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারা। তিনি সে আল্লাহ যিনি মানুষকে বাশার তথা মানুষকে পানি থেকে সৃষ্টি করেছেন। এই পানি কোন পানি? এখানে আল্লাহ শব্দ ব্যবহার করেছেন। মা অর্থ সাধারণ অর্থ পানি, তবে এখানে অর্থ হচ্ছে পানি, এখানে অর্থ হচ্ছে শুকরাণু, অর্থাৎ শুকরাণু থেকে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। এ আয়াতের তাফসিরে পৃথিবীর প্রামাণ্য কয়েকটা তাফসির থেকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। মেশকাত শরীফের দাদা ওস্তাদ মহিউস সুন্নাহ ইমাম মাসউদ আল বাগাবী রহমাতুল্লাহ আলাই মাআলিমুত তানজিল ফি তাফসির ওয়াত তা'বিল, আপনারা যে আমার হাতে দেখতে পাচ্ছেন এই তাফসিরটা, এটার নাম হচ্ছে মাআলিমুত তানজিল ফি তাফসির ওয়াত তা'বিল। এই আয়াতের তাফসিরে মহিউস সুন্নাহ ইমাম মাসউদ আল বাগাবী রহমাতুল্লাহ আলাই মাআলিমুত তানজিল ফি তাফসির ওয়াত তা'বিল, প্রসিদ্ধ নাম তাফসিরে বাগাবী। এই তাফসিরে বাগাবীর 4th খণ্ড 140 নম্বর পৃষ্ঠায় তিনি এই আয়াতের তাফসির উল্লেখ করেছেন। ওয়া হুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারা মিনান নুতফাতি, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছেন মানুষকে আল্লাহ পানি থেকে সৃষ্টি করেছেন, এই পানি সাধারণ পানি নয়, এই পানি হচ্ছে নুতফা, অর্থাৎ স্পার্ম, ক্লোন বলেন, স্পার্ম বলেন কিংবা শুক্রাণু বলেন, বীর্য দিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে এই আয়াতের তাফসিরে বিশ্ববিখ্যাত আরেকটা তাফসির থেকে আমি রেফারেন্স দলিল উপস্থাপন করছি। আপনারা যে আমার সামনে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে তাফসিরে রাজি। এটার 3টা নাম, তাফসিরে রাজি, তাফসিরে মাফাতিহুল গায়েব, তাফসিরুল কাবির। সবচাইতে প্রসিদ্ধ পরিচিত নাম হচ্ছে তাফসিরুল কাবির, তাফসিরে কাবির নামে পরিচিত। এই তাফসিরে কাবিরটা টোটাল 11 ভলিউমে 33 খণ্ডে রচিত। আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই এই তাফসিরুল কাবিরের 24তম খণ্ড 92 নম্বর পৃষ্ঠায় সূরাতুল ফুরকানের 54 নম্বর আয়াত ওয়া হুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারা, এই আয়াতের তাফসিরে তিনি চমৎকার তাফসির উল্লেখ করেছেন এবং এই আয়াতের তাফসির করতে গিয়ে তিনি 2টা পবিত্র কোরআনুল কারীমের অন্য সূরার 2টা আয়াত তিনি রেফারেন্স উল্লেখ করেছেন। আমি আপনাদের সামনে তাফসিরটি উপস্থাপন করছি। ওয়াসানি আন্নাল মুরাদান নুতফা লিকাউলিহি, তিনি বলেন আল্লাহ যে মানুষকে পানি থেকে সৃষ্টি করেছেন, এই পানি হচ্ছে আন্নাল মুরাদান নুতফা, এখানে পানি দ্বারা উদ্দেশ্য হচ্ছে নুতফা, অর্থাৎ শুক্র থেকে, বীর্য থেকে, শুক্রাণু থেকে আল্লাহ সৃষ্টি করেছেন। তিনি কোরআনুল কারীমের 2টা আয়াত দিয়ে দলিল দেন। একটা হচ্ছে সূরাতুত তরিকার 6 নম্বর আয়াত, খুলিকা মিম মাইন দাফিক, মানুষকে সৃষ্টি করা হয়েছে বেগবান পানি থেকে, শুক্রাণু থেকে, বীর্য থেকে সৃষ্টি করা হয়েছে। আরেকটা আয়াতের তিনি দলিল দেন সূরাতুল মুরসালার 20 নম্বর আয়াত, মিম মাইন মাহিন, অর্থাৎ মানুষকে
পানি থেকে, শুক্রাণু থেকে পানি দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। সূরাতুল ফুরকানের 54 নম্বর আয়াতের তাফসিরে হাফেজ ইমাদউদ্দিন ইবনু কাসির রহমাতুল্লাহ আলাইহি তাফসিরুল কোরআনিল আযীম, আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন তাফসিরুল কোরআনিল আযীম, এটার প্রসিদ্ধ নাম হচ্ছে তাফসিরে ইবনু কাসির। এই তাফসিরে ইবনু কাসিরের তৃতীয় খণ্ডের 396 নম্বর পৃষ্ঠায় হাফেজ ইমাদউদ্দিন ইবনু কাসির রহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসিরে লেখেন, ওহু ওয়াল্লাযী খলাকা মিনাল মাই বাশারা আই খলাকাল ইনসানা মিন নুতফাতি দাঈফা, অর্থাৎ আল্লাহ যে মানুষকে পানি থেকে সৃষ্টি করেছেন এর অর্থ হচ্ছে আই খলাকাল ইনসানা মিন নুতফাতি দাঈফা, মানুষকে আল্লাহ দুর্বল নুতফা থেকে আল্লাহ সৃষ্টি করেছেন। ফাসাওয়াহু ওয়া আদ্দালাহু, এবং মানুষকে পরিপূর্ণ আকৃতি দান করেছেন। ওয়া জাআলাহু কামিলাল খালকি, পরিপূর্ণভাবে সৃষ্টি করেছেন। যাকারা আও উনসা কামা ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা যেরকম, যাকে ইচ্ছা নারী এবং যাকে ইচ্ছা পুরুষ, আল্লাহ নারী এবং পুরুষে মানুষকে পরিপূর্ণভাবে সৃষ্টি করেছেন। অর্থাৎ আল্লাহ পানি থেকে যে মানুষকে সৃষ্টি করেছেন এই পানি হচ্ছে নুতফা এবং শুক্রাণু। এখন আমি আপনাদের সামনে বিশ্ববিখ্যাত প্রামাণ্য একটা শ্রেষ্ঠ তাফসির দিয়ে আমি আপনাদেরকে দলিল উপস্থাপন করছি। এটার নাম হচ্ছে তাফসিরে জালালাইন। আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন তাফসিরে জালালাইন। এই তাফসিরে জালালাইনের 364 নম্বর পৃষ্ঠায় হাফেজ জালালউদ্দিন আস-সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি সূরাতুল ফুরকানের 54 নম্বর আয়াত ওহু আল্লাযী খলাকা মিনাল মাই বাশারা, এই আয়াতের তাফসিরে তিনি তাফসির করেছেন মিনাল মানিয়্যি ইনসান, অর্থাৎ আল্লাহ যে মানুষকে পানি থেকে সৃষ্টি করেছেন এই পানি হচ্ছে মিনাল মানিয়্যি ইনসান, এটা হচ্ছে মানুষের মনি থেকে, মানুষের বীর্য থেকে, শুক্রাণু থেকে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই 4টি তাফসির থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ মানুষকে শুক্রাণু থেকে, বীর্য থেকে, স্পার্ম থেকে সৃষ্টি করেছেন। এছাড়া আরও অনেক শ্রেষ্ঠ তাফসিরগুলিতে এই আয়াতের তাফসিরে শুক্রাণুর কথাই আসছে। সুতরাং এই আয়াত দ্বারা প্রমাণ হয় মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন পানি থেকে অর্থাৎ শুক্রাণু থেকে, বীর্য থেকে আল্লাহ সৃষ্টি করেছেন। ইনশাআল্লাহ বাকি 10টি আয়াত আমি পরবর্তী পর্যায়ক্রমে আলোচনা করব, অবশ্যই পাশে থাকবেন। এই আলোচনাটি যাদের কাছে ভালো লাগবে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, আলোচনাটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।